বুকের শত্রু, বড় শত্রু আপনার বুকের উপরে বসে আছে আসিয়া। একে যদি আপনি সুযোগ দিয়ে দেন আপনার বড় ক্ষতি হয়ে যাবে। একে বাঁচানো যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সবার পরামর্শ চূড়ান্ত হয়ে গেল। তাফসীর এসেছে সূরাতুল কাসাসের ব্যাখ্যা এসেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত যখন চূড়ান্ত যখন কথা জানিয়ে দিলেন, ফিরআউন বলে ফেলল, আসিয়া শেষবারের মতো আমি তোমাকে বলছি, সংসার কিন্তু তছনছ হয়ে গেল, আমার পরিবার ভেঙে গেল। একটাবার স্বামীর দিকে চেয়ে দেখো, পরিবারের দিকে চেয়ে দেখো, আমার দিকে তুমি তো চেয়ে দেখো। আসিয়ার একটা কথাই তিনি শেষ পর্যন্ত বললেন, আমি স্বামী মানব ততক্ষণ, আমার স্বামী আনুগত্য মানবে আল্লাহর যতক্ষণ। শেষ পর্যন্ত হলো কি, চূড়ান্ত ফয়সালা হলো। ফেরাউন জাল্লাদ রেডি করলো, জাল্লাদ আসলো, জাল্লাদ তার সামনে করাত নিয়ে দাঁড়ায় গেল। শেষবারের মতো বলো, হুন আসিয়া, এখনো সময় আছে, কি করবে বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত মনে মুসকি হাসি মেরে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আপনি আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়াবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। করাত নিয়ে সঙ্গে দাঁড়ায় গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, সূরা তাহরিমের মধ্যে আসছে শেষ দিকে। আমার মারা পড়ে দেখবেন, কোরআনটা পড়া দরকার আপনার জন্য। আপনি অনেক সময় পাবেন বাড়ির ভিতরে কোরআনটা পড়বেন। কোরআন কতবার খতম দিয়েছেন এটা মনে থাকার কথা হবে না, কতবার খতম দিয়েছেন মনে নাই, এমন করে কোরআনটা পড়বেন। কোরআন পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার জীবনটা যদি আপনি কাটায় দিতে পারেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। সময় নষ্ট হয়ে যায় স্টার জলসা দেখে, সময় নষ্ট হয়ে যায় ইন্ডিয়ান অপসংস্কৃতি দেখে, নষ্ট করা যাবে না। এই চোখ, এই কান, এই অন্তর জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালতে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, অন্তর শক্তি, দৃষ্টির শক্তি সব আল্লাহর সামনে একদিন জিজ্ঞাসিত হবে। চোখ দিয়ে কি দেখেছি, কান দিয়ে কি শুনেছি, অন্তর দিয়ে কি চিন্তা করেছি, সব আল্লাহ তাআলা একদিন একটা একটা করে শুনবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ প্রদীপ যখন নিভে যাচ্ছিল, নিভু নিভু ভাব, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করেছেন। সেই দোয়া আল্লাহ তাআলা নিজে কোট করেছেন কোরআনে। তিনি হচ্ছেন উম্মত, হচ্ছেন মুসা আলাইহিস সালামের সময় তিনি উম্মত ছিলেন, 4000 বছর আগের মানুষ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনে তার দোয়াটা কোট করে দিয়েছেন। কি দোয়া তিনি করেছেন? رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। والله ফেরাউনের জল্লাদ আমাকে মারার জন্য সামনে দাঁড়ায় গেছে, করাত আমার মাথায় লাগায় দেবে। আমি তোমার সামনে দোয়া করছি, রব্বি ইবনি লি, তুমি আমার জন্য বানায় দাও। রব্বি ইবনি লি ইনদাকা, তোমার কাছে, বাইতান, বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে, ইনদাকা তোমার কাছে। আল্লাহ তুমি আমার জন্য 10টা ঘর নয়, 20টা ঘর নয়, বড় কোনো জান্নাত নয়, তুমি আমার জন্য ছোট্ট একটা ঘর বানায় দিবা জান্নাতের মধ্যে, কিন্তু সেই ঘরটা থাকা চাই ইনদাকা, তোমার ঘরের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা কি সুন্দর করে দোয়া করলেন, একজন মহিলা মানুষ, মহিলারা দোয়া কোরআনে কোট করা হলো, এবং তিনি দোয়া করছেন কি, ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং ফিরআউনের সমস্ত অপকর্ম থেকে, সমস্ত যন্ত্রণা থেকে, দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা তাকে রেহাই দিয়ে দিলেন। শেষ পর্যন্ত জান্নাত তার সামনে দাঁড়ায় গেল, করাত দিয়া কপালে যখন চিরতে শুরু করলো, ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু কারো আনুগত্য না করে আল্লাহ আনুগত্যের প্রকাশ ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আনুগত্য হবে আল্লাহর জন্য। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما।
আনুগত্য হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, সে ব্যক্তি মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। আমার মা, এরপরে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প কোনো পথে জান্নাত নাই। মূর্খের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দেন নাই। জানতে হবে জ্ঞান অর্জন করলে শয়তান আপনাকে শ্রমের জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে দ্বীন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শেখার জন্য শুধু পুরুষ হুকুম দেন নাই, পুরুষের যতটুকু হুকুম নারীরও ততটুকু হুকুম। শিরক বুঝতে হবে, বেদাত বুঝতে হবে, কুফর বুঝতে হবে, নেফাক বুঝতে হবে। এই জন্য দ্বীন অর্জন করতে হবে, জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে মুমিন শব্দ বলেছেন, মুমিনাত শব্দ বলেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের তারা বন্ধুর মতো থাকবে। সম্পর্ক শেষে ঢালা প্রাচীরের মতো হবে, দ্বীন সম্পর্ক হবে। এমনও যুদ্ধের ঘটনা আছে, অনেক নারী যুদ্ধের ময়দানে তাবুর খুঁটি হাতের মধ্যে নিয়ে বাতিল শক্তিকে তারা মোকাবেলা করেছেন। খাওলা বিনত আজরের মতো নারী। এবং উহুদের ময়দানে আমার রাসূল বলেন, উহুদের প্রান্তরে কণ্ঠকে কিনা ময়দানে আমি যখন রক্তাক্ত হয়েছি, আমার দাঁত যখন দুইটা পড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় যখন উহুদে পড়েছিলাম, আমার চোখের সামনে আমি উম্মে আইমানকে সবচেয়ে বেশি পেয়েছি। মেয়েদের অবদান কম ছিল না। মেয়েরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। মেয়েদের জন্য দ্বীন প্রতিষ্ঠার ভূমিকায় পিছপা থাকার কোনো সুযোগ নাই। যে স্বামী আপনাকে দ্বীন কায়েমের জন্য বাধা দেবে, তার কথা মানা যাবে না। পর্দার নিয়ম রক্ষা করে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। এই দুনিয়াতে নারীদের অবদান কম ছিল না। আম্মা জান আয়েশা ছিলেন একজন আমান নবী ইউনিভার্সিটির একজন ফার্স্ট ক্লাস প্রফেসর ছিলেন। ৬ লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। বড় একজন চিকিৎসক ছিলেন। অনেক সাহাবীরা অসুস্থ হলে পরে আম্মা জান আয়েশার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেন। চিকিৎসক ছিলেন একদিকে, আরেকদিকে তিনি একজন বড় মুহাদ্দিসা ছিলেন। এত সুপার কম্পিউটার তার কাছে ফেল ছিল। নবীজি যে কথা একবার বলতেন, সঙ্গে সঙ্গে তার অটো রেকর্ড হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আম্মা জান আয়েশা আমার নবীর পরামর্শ সভার সদস্য ছিলেন। পরবর্তীতে খলিফা ওমর ফারুক, এরপরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমলে, এই সমস্ত বড় বড় খলিফাদের আমলে মজলিসে শুরার তারা সদস্য ছিলেন। বড় বড় তারা সিদ্ধান্তের সময় তারা জানিয়ে দিতেন কথাগুলো। মেয়েদের অবদান, ইসলামে অনেক বড় অবদান। মেয়েদের শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর রান্না বান্না করবেন তা কিন্তু নয়। মেয়েরা প্রফেসর হবে, মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তারা গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবদান রাখবে। ইসলাম কোথাও তাদেরকে বাধা দেয় নাই। কুক্ষিগত করে বোরকা মানে হলো যে ঘরে বসে থাকার নাম, তা নয়। বোরকা মানে হলো তার নিজের সিকিউরিটির জন্য, সতর্কতা ঢাকার জন্য। কিন্তু আপনার মেয়ের অপারেশন হবে, আপনি একজন মহিলা মানুষ, আপনার মেয়ের আপনি অপারেশনের জন্য হসপিটালে নিয়ে গেছেন। পুরুষ ডাক্তারের চাইতে মেয়ে ডাক্তারই তো উত্তম। মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা পরামর্শ দেবে। একটা বাড়ির সবচেয়ে বড় মুরব্বী যদিও স্বামী, কিন্তু স্বামীর আশপাশে সবচেয়ে বেশি থাকে হলো তার স্ত্রী। স্ত্রী যদি মেধাবী না হয়, স্বামীকে বুদ্ধি দেবে কেমনে, স্বামীকে বুঝাবে কেমনে? একটা স্বামীর জীবনের সবচেয়ে বড় উপদেষ্টা হচ্ছেন তার স্ত্রী। এই জন্য স্ত্রীকে সেই যোগ্যতা হাসিল করতে হবে, সেই জায়গার অভাব শূন্যতা পূরণ করতে হবে। বর্তমান দুনিয়াতে মেয়েদের অবদান কিন্তু কম হবে। অনেক কাজ করছে মেয়েরা। আপনি সায়েন্সের দিকে যান, যদি তাদের মধ্যে ইসলাম নাই ঠিক আছে, কিন্তু ইসলাম মেনেই একটা নারী এগুলো কাজ করতে পারত। কিন্তু কিছু কিছু প্রচারণা মুসলিম বিশ্বে আছে, যেন মেয়েদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা, এরপরে স্বামীর আনুগত্য করা, আর হলো কি পর্দায় থাকা। এই কয়েকটা কাজ করলে তারা জান্নাত পেয়ে যাবে। ঠিক আছে, মেয়েদের সেক্টরটা কিছু কিছু ক্ষেত্রে যদিও লঘু করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা
মেয়েদের অবশ্যই তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করা দরকার। বর্তমান বিশ্বে মুসলিম নারীদেরকে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরিয়ে বিশ্ব মঞ্চে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এই যুগেও কিছু নারী উদাহরণ হয়ে আছে, যেমন তাহানি আম নামে একজন খ্যাতনামা নাসার প্রধান এক্সিকিউটিভ, যিনি বর্তমান পৃথিবীর বিজ্ঞান বিভাগের অন্তর্গত মহাকাশযান ব্যবস্থাপনায় তিনি কাজ করছেন। নাসার সাথে তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য কাজ রয়েছে। তিনি স্যাটেলাইট মিশনগুলি পরিচালনা করছেন, যেমন সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টপোগ্রাফি SWOT, এরপরে জিও স্টেশনারি কার্বন সাইকেল অবজারভেটরি GEO কার্ব। তিনি নাসার প্রথম মুসলিম নারী হিসাবে এক্সিকিউটিভ পদে অধিষ্ঠিত আছেন এখন পর্যন্ত। বিশেষ করে পৃথিবী বিজ্ঞান গবেষণার প্রচারে তার অবদানের জন্য একটা বিশাল পরিচিতি তিনি গোটা বিশ্ব জুড়ে তিনি কুড়িয়ে নিয়েছেন। তিনি সমগ্র বিশ্বের সামনে প্রমাণ করেছেন মুসলিমা পবিত্র নারীগণ জ্ঞান বিজ্ঞান পৃথিবীর মাঝে সুউচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। তিনি একজন মিশরের কায়রো জনপদের একজন নারী, তিনি নাসার একজন বড় একটা পদে তিনি সেখানে গবেষণায় তিনি ব্যস্ত আছেন। এরকম করে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে মুসলিম নারীরা পিছিয়ে আছে। ইসরায়েলকে আমরা গালি দেব, কিন্তু ইসরায়েলরা কিন্তু ইসলাম না মানলেও, আমার নবীজির অন্যান্য সুন্নত না মানলেও নবীজির ঘরের সুন্নতকে তারা গ্রহণ করেছে। রাসূলের ঘরে কিন্তু ফার্নিচার ছিল, আমার নবীর ঘরে সোফা সেট ছিল না, আমার নবীর ঘরে কোন শোকেস ছিল না। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো একটা তরবারি, একটা বর্ষা, লৌহ বর্ণ, যুদ্ধের পোশাক ছিল। আজকে ইসরায়েল নবীজির ঘরের এই সুন্নতটাকে তারা লালন করছে। গোটা বিশ্বে অস্ত্রের দিক থেকে তারা শীর্ষস্থান দখল করে আছে। জ্ঞান বিজ্ঞানে, সায়েন্স টেকনোলজিতে তারা এগিয়ে আছে। ওদের 1 কোটি মানুষের ভিতরে 45 লক্ষই হলো বিজ্ঞানী, এবং 1 কোটি ইহুদি তারা। সৈনিকের যে প্রশিক্ষণ দেওয়া হয় সবাই প্রশিক্ষিত। তো আমরা শুধু গালিগালাজ দিই, ওদের কাছ থেকে আমাদেরও কিছু শেখার কিন্তু আছে। এই জন্য আমার মায়েরা, সব দিক থেকে আপনাকে এগিয়ে যেতে হবে দ্বীনের জন্য, কোরআনের জন্য। সূরা তাওবা 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে 4টা কাজ করতে বলেছেন। 4টা কাজ করলে আল্লাহ কি করবেন? আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। তারা কি করবে? 1 নম্বর, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই যে 5 আগস্টে বিশাল বড় একটা আন্দোলন হয়ে গেল, অনেক মার ভূমিকা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। তারা রাস্তায় নেমেছেন, খাবার নিয়ে নেমেছেন, বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন যা জেলখানায় যা, জালিম থেকে বাঁচার জন্য আন্দোলন করে দিয়ে চেষ্টা চালায়া যায়। এরকম মাও কিন্তু আজকের সমাজে আছে যারা রাজপথে সন্তানকে নিয়ে নামে। আমাদের এই বিজয় এমনি এমনি আসে নাই। আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় মাদকাসক্ত হয়ে পড়েছে, ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, তারা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু তারা জাতে মাতাল ছিল, তারা ঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আপনি মা, তাদের আপনাকে উৎসাহ দিতে হবে, দিন কায়েমের জন্য আপনাকে পেট্রোনাইজ করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদেরকে এগিয়ে দিতে হবে। আপনি মা, আপনার ভূমিকা সকল জায়গায় আছে, সকল জায়গায় থেকে যাবে। আপনার সেই মানসিকতা তৈরি করতে হবে। দেখুন, একজন মহিলা সাহাবী আমার নবীজি উহুদের ময়দানে যখন মার খাচ্ছিলেন, জমিনে যখন পড়ে গেছেন, সবার কানে একটা রিউমার ছড়িয়ে পড়েছিল এবং গোটা মদিনার টপ নিউজ হয়েছিল যে কুতিলা মুহাম্মদ, আমার নবীজি নিহত হয়েছেন, মার্ডার হয়েছেন, ওনাকে মেরে ফেলে দিয়েছে। এই কথা যখন একজন মহিলা সাহাবীর কানে, মদিনার একজন মহিলা সাহাবীর কানে যখন চলে গেছে, উনি ঘর থেকে বের হয়ে পড়েছে। ঘর থেকে বের হয়ে পড়ে দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানের দিকে আসতেছিলেন। পথিমধ্যে একজন সাহাবী বলে ফেলছেন, ও মহিলা, তুমি দৌড়া দৌড়া যাও, কোথায় বলো কি হয়েছে? তিনি বলতেছেন,
শুনলাম আমার রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় হয়েছেন। সেই সময় জবাবে ওই সাহাবী বলতেছে, ও মহিলা, তুমি তো নবীজির কথা বলো, তুমি কি জানো তোমার আপন বড় ভাই আজকে যুদ্ধের ময়দানে মারা গেছে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার স্বামী, আমার বড় ভাই, আমার সন্তান তিনজনই যুদ্ধের ময়দানে চলে গেছে। সেই নিউজগুলো আমি আগে জানতে চাই না, একবারের জন্য জানায় দাও আমার প্রাণের রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আর একজন সে সংবাদ দিল, মহিলা, তুমি কি জানো তোমার আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যুদ্ধের ময়দানে? তিনি বলছেন, না রে, আমার এই সমস্ত সংবাদ আগে জানার দরকার না, আগে জানাও রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন সাহাবী এসে সংবাদ দিচ্ছেন, মহিলা, তুমি দৌড়া কোথায় যাচ্ছ? তুমি কি জানো আজকের জিহাদের ময়দানে তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবী বলছেন, শোনো, আমার স্বামী চলে যায় যাক, আমার সন্তান চলে যায় যাক, আমার ভাই চলে যায় যাক, গোটা দুনিয়ার সকল মানুষ বিদায় হয়ে যাক, আমার এতে তেমন কোনো দুঃখ নাই। একটাবার জানায় দাও আমার রাসূল জীবনে বেঁচে আছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির প্রতি কি শ্রদ্ধা, কি মহব্বত, কি ভালোবাসা সেই যুগের নারীদের মধ্যে ছিল। সেই মহব্বত, সেই ভালোবাসা তো থাকতেই হবে। না থাকলে পরে, নবীর প্রতি সেই শ্রদ্ধা না থাকলে পরে, নবীর প্রতি সেই আনুগত্য না থাকলে পরে, তাহলে সেই নবীর সুপারিশ কপালে জুটবে না। এই জন্য দরুদ ইব্রাহিম, দরুদ এগুলো বেশি করে পড়ার চেষ্টা করবেন। সার্বক্ষণিক দোয়া এবং জিকির, এই মানসিকতা যেন লালন হয় আপনার দিলের ভিতরে, এটাকে চিন্তা চেতনা নিয়ে আসবেন। সার্বক্ষণিক বাড়িতে যেন একটা ইসলামের পরিবেশ থাকে, একটা ক্যালিগ্রাফিও রাখবেন, সেটা যেন ইসলামিক ক্যালিগ্রাফি হয়। ঘরকে সাজাবেন যেন একটা ইসলাম ইসলাম মনে হয়, দিন দিন মনে হয়, কোরআনের পরিবেশ মনে হয়, এমন করে ঘরটাকে সাজাবেন। ঘরের মধ্যে ঢুকলে যেন মনে হয় তারা ইসলামের একটা, দূরের মানুষ যেন ইসলামের একটা ফ্লেভার পায়। এখানে ঢুকে যেন বুঝতে পারে একটা পর্দার পরিবেশ এই বাড়িতে আছে। এমন করে আপনার বাড়িকে সাজান, আপনার পরিবারকে সাজান। আপনি পারবেন আপনার স্বামীকে ভালো রাখতে, আপনি পারবেন আপনার সন্তানকে ভালো রাখতে। আপনার কথা শুনতে আপনার স্বামী বাধ্য, আপনার কথা শুনতে আপনার সন্তান বাধ্য। কেন শুনবে না? আপনি সেইভাবে তাকে বুঝাবেন, আপনি সেইভাবে তাকে জানাবেন, তাকে তার সামনে উপস্থাপন করবেন, তার সামনে আপনার আইডিয়া প্লেস করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দ্বীন জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত মা, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিতে হবে, কাজ করতে হবে। আপনাকে এই অন্যায় সমাজ থেকে যেন দূর হয়ে যায়, এটার জন্য আপনাকেও কাজ করতে হবে। আপনার বাড়িতে বসে থাকার সুযোগ কিন্তু ইসলাম দেয়নি। আপনাকেও প্রয়োজনে পর্দা নিয়ে রক্ষা করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালা আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা আবার বলছেন, এই প্রতিবেশীর হক আদায় করো, আত্মীয়ের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। ইসলাম তো মানবতার কল্যাণ বুঝায়, শিখায়। আমি গোটা কোরআন স্টাডি করে যতটুকু বুঝেছি ভাঙ্গা চোরা, পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হলো মানবতার কল্যাণ সাধন করা, মানবতার উন্নয়নে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণে আসে, মানুষের কল্যাণের পাশে দাঁড়ায়। তো মেয়েদের মধ্যে কে কাজ করবে? আপনাকে কাজ করতে হবে। নারীর সমাজে পুরুষ দিতে পারবে না, আপনাকে সেই পরিকল্পনা করে আপনাকে কাজ করতে হবে। এদেশে অনেক ইসলামী সংগঠন আছে, অনেক অনিসলামী সংগঠন আছে। এরকম শুধু ইসলামী সংগঠনই বিভিন্ন দলে বিভক্ত হয়ে 53টা ইসলামী দল আমার দেশে আছে। কিন্তু বিগত 5 অগাস্টের কয়েকদিন আগে বিগত সরকার একটা দলকে নিষিদ্ধ করেছিল। দেখুন, শত শত দলের মাঝে তারা শুধুমাত্র একটা দলকে বেছে নিয়েছে এটাকে নিষিদ্ধ করার জন্য। অঙ্ক বুঝতে হবে, অঙ্ক শিখে নিতে হবে। এতগুলো ইসলামী দল নজর নাই, এতগুলো অনিসলামী দল কোন নজর নাই। এই দলটাকে কেন নিষিদ্ধ করা হলো? বাতিল, সাধারণ মানুষ হককে না চিনল, বাতিল কিন্তু ঠিকই হককে চেনে। সে হককে চিনে, সে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা তো নির্দিষ্ট কোন দলকে নিষিদ্ধ করতে চায় নাই। তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে, তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য সে আমাদের দিনের কাজের বৃহত্তর পরিসরে যে দল আমার দেশে কাজ করছে, আপনি অঙ্কটা মিলে নিয়ে সেই দলে
কার্যক্রমের সঙ্গে আপনার একাত্মতা ঘোষণা করবেন, কাজ করুন। আপনাকে কাজ করতে হবে। আপনাকে মেয়েদের মাঝে যদি আপনি না কাজ করেন, আপনার দাওয়াত